ট্রাফিকিং মানে হলো বাচ্চাদের পাচার। হ্যাঁ, আচ্ছা। বাচ্চা কাদের বলা হয়? মানে জন্মের একদিন বয়স থেকে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত। এই ভিডিও আসছে তো তোমার ফোন করতে বলছিল বয়স 17 বছর 29 দিন হয়, তবুও সে একটা বাচ্চা, যতক্ষণ না তার বয়স 18 বছর পূর্ণ হয়। এই থেকে আসলে এই সমস্ত বাচ্চার ছেলে বা মেয়ে নির্বিশেষে যে কোনো কেউ কাউকে যদি কিডন্যাপ করা হয়, কিডন্যাপ করে যে কোনো জায়গায় পাচার করে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়, সেটাকে বলে চাইল্ড ট্রাফিকিং। ঠিক আছে, এই ট্রাফিকিং করা হচ্ছে হলো পাচার। ট্রাফিকিং শুধুমাত্র বাচ্চাদের ছেলে বা মেয়ে নির্বিশেষে বাচ্চাদের হয়। ট্রাফিকিং ছেলে মেয়ে যখন বড়দের পাচার করে দেওয়া হয় তখন সেটাকে হিউম্যান ট্রাফিকিং হয়। হিউম্যান ট্রাফিকিং এর বাংলা হলো মানব পাচার। মানব পাচার মানে মানুষকে এমন একটা জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে, চালান করে দেওয়া হচ্ছে, জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে, বা তাদের শরীরে অর্গান থাকে, যেমন কিডনি আছে, যেমন হার্ট আছে, এই যে ব্যাপারগুলো হয় এটাকে বলে হিউম্যান ট্রাফিকিং। সেটা করে আমরা একটু চাইল্ড ট্রাফিকিং মানে বাচ্চা ঠিক আছে, আমরা ভাবি যে মেয়েদের চাকরি করা মেয়েদের কথা করে ভালো করে বাচ্চা দিয়ে গেল তাদের শরীরে বিভিন্ন অর্গান শরীর থেকে ভাগ করে দিয়ে সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে মা বাবা তাদের প্রত্যেক মানুষ সচেতন জানিও না, যার সাথে কথা বলছে কতটা বড়, সে আদৌ কেমন দেখতে, কোথা থেকে বলছে, সে লোকটা ভালো না খারাপ, এই সমস্ত বিষয় বিবেচনা করা হতো। তারা কি করে? প্রলোভনে পড়ে গিয়ে তারা এমন কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলে যার জন্য সেই সমস্ত বাচ্চারা যখন ট্রাফিক হয়ে যায়, অনেক সময় দেখবেন শুনবেন যে পাশের বাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে পালিয়ে গেছে বা বাচ্চা ছেলে পালিয়ে গেছে। আপনার প্রথমে পাড়া পড়তে তোমার মেয়ে পালিয়ে গেছে, কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা ছিল, সেটা অবশ্যই থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন ওটা হয়, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। সত্যি সত্যি একটা বাচ্চাকে কেউ তুলে নিয়ে যেতে পারে, সত্যি সত্যি একটা বাচ্চা ট্রাফিক হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের কিন্তু অনেক সচেতন হতে। আরেকটা হলো যে চাইল্ড ম্যারেজ, সেটা বিষয়ে আমরা বলবো। চাইল্ড ম্যারেজ হলে আপনারা সবাই জানেন, বলুন তো বিয়ের বয়স কত? 18 বছর। ঠিক আছে, 18 বছর না হলে কিন্তু বিয়ে দিতে পারবে না। 18 বছর বিয়ের ক্ষেত্রে আমরা বলি 18 বছর, কিন্তু একটা মেয়ের বিয়ের বয়স কমপ্লিট হয় 18 বছর। আর ছেলের ক্ষেত্রে কিন্তু সেটা 21 বছর। সেটা কিন্তু ছেলের ক্ষেত্রে 18 বছর নয়। 18 বছরের মেয়ে যদি 19 বছরের ছেলেকে বিয়ে করে, হয়তো কেস হয় ছেলেটার নামে, কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা লিগাল পয়েন্ট গুলো দেখতে পারি, তাহলে কিন্তু ছেলেটা দোষ নয়, মেয়েটা দোষ। কারণ ছেলেদের পূর্ণবয়স্ক হওয়ার বয়স হলো 21 বছর। 21 বছর হলে একটা ছেলে স্বাবলম্বী হয় বা স্বাবলম্বী। 18 বছর হলে আমাদের ভোট দেওয়ার অধিকার হয়, আমরা নাগরিক হয়ে যায়। কিন্তু স্বাবলম্বী যদি বলো একটা ছেলে হিসাবে, তাহলে সেটা তার শরীরের সমস্ত কিছু নিয়ে সবকিছু পরিপূর্ণ করতে করতে 21 বছর সময় লাগে। ঠিক আছে, সেই দুটো বিষয় আমরা আজকে আপনাদের জানাবো। কারণ আমরা এটা কেন করা হয়েছে, কেন করা হয়েছে, আপনাদের কোনো ধারণা আছে কেন এই মার্জিনটা করা হয়েছে? 12 বছর বা 16 বছর বা 15 বছরও তো আমরা করতে পারছি, তাহলে 18 বছরটা কেন বেঁধে যাওয়া হয়েছে? 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না? লাভ করে
শরীরের শারীরিক গঠনের পরিবর্তন আপনার সবাই কম বেশি সবাই জানে একটা বাচ্চা যখন হয় প্রথমে হওয়ার থেকে 5 মাস বয়স পর্যন্ত তার খুব সাবধানে রাখতে হয়, কারণ তখন তো সবেমাত্র হয়েছে, কিন্তু শারীরিক একটা বাচ্চা বাইরে আসার পর তার শরীর গঠন হতে একটু শক্ত হতে 5 মাস টাইম লাগে। তারপরে সেই বাচ্চাটা যখন 1 বছর হয়ে যায় তখন আমরা বসাতে শেখাই, তারপরে হামা দেয়, তারপরে আস্তে আস্তে হাঁটতে শেখাই। মোটামুটি যখন 5 বছর বয়স হয় তখন তাকে স্কুলে ভর্তি করি। এখন তো আরো আগে ভর্তি সবকিছু যেমন বিকাশ হতে টাইম লাগে, তেমনি একটা মেয়ের পুরো সার্বিক গঠন সমস্ত দিক দিয়ে একটা মেয়ে যখন 18 বছর পূর্ণ হয়, মেয়ে থেকে আস্তে আস্তে নারীতে রূপান্তরিত হয়। ঠিক আছে, বিভিন্ন শারীরিক চেঞ্জেস হয়, অনেক কিছু পরিবর্তন হয় চেহারার দিক থেকে সবকিছু। সেই গঠন পরিপূর্ণ হতে 18 বছর সময় লাগে। ঠিক আছে, সেই 18 বছর সময়ের আগে যদি আপনি ওকে বিয়ে দিয়ে দেন, তাহলে তোমার 18 বছর আগে যদি বিয়ে করে নেয় বা 18 বছর আগে তো ও তো তখনও বাচ্চা, ওর ক্যাটাগরি 0 থেকে 18 মানে বাচ্চা, তাহলে ও এখনো নিজেই বাচ্চা, তাই তো? বাচ্চা মানে কি, যে বাচ্চা আপনারা বাড়িতে নিজের বাচ্চাকে যদি কাজ করান, রান্না বান্না করান, ঘর পরিষ্কার করান, কি করেন? আপনারা চিন্তা করেন যে বাবার বাচ্চা আমার কাছে যতদিন আছে ভালোভাবে থাকবে, সমস্ত কাজ আমি করবো, বাচ্চায় কষ্ট দেবো না, ঠিক আছে? ওখানে খাওয়া দাওয়া করবে, ঘুরে ফিরে বেড়াবে, পড়াশোনা করবে, এইটুকুই প্রত্যেক বাবা মা চায়। কিন্তু যখন মাইনর বয়সে একটা বাচ্চা বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে করে নিচ্ছে, তার তো একটা কিছু সামাজিক জ্ঞান নেই, সে হলো আবেগে বেঁচে গিয়ে বিয়ে করে নিচ্ছে। সে এখন একটা নতুন পরিবেশে যাচ্ছে, সেখানে তাকে অনেক অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। হয়তো একটা বাচ্চা 15 বা 16 বছর বয়সে বিয়ে করে নিচ্ছে, বিয়ে করার পর তাকে হয়তো পরের বছর বা চাইল্ড ম্যারেজ কেস হচ্ছে, সবাই ধরে পুলিশের এত কি দরকার আছে, কেন পুলিশ এগুলো করছে? যতক্ষণ আপনি বাচ্চার 18 বছর বয়স না হবে তার আগে পর্যন্ত আপনি বিয়ে দেবেন বা সেই বাচ্চার সাথে যে কোনো ধরনের ক্রাইম হবে, সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কোনো বাচ্চাকে 18 বছরের আগে যদি আমরা বিয়ে দিয়ে দিই, যারা যারা সেই বিয়েটা উপস্থিত থাকবে বা যারা যারা সেই বিয়েটা সংঘটিত করবে, তাদের নামে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ একটা কেস হবে, এফআইআর স্টার্ট করা। ঠিক আছে, যদি কোনো বাচ্চা মেয়ে যৌন হেনস্থার শিকার হয়, ধরো কেউ তাকে সেক্সুয়াল এক্সপ্লয়েটেড করবে, কেউ তাকে ফিজিক্যাল অ্যাবিউজ করলো, কানাহাচড়া করলো, তাকে বাজেভাবে টাচ করলো, তাকে রেপ করার চেষ্টা করলো, তার এগেইনস্টে পক্সো কেস রেজিস্টার হবে। আপনারা এগুলো এতটা জানেন কিনা আমি জানি না। তো এই সমস্ত বিষয়ে বাচ্চাদের নিয়ে যে কোনো বিষয়ে ডিল করতে, কোনো বাচ্চা বাড়িতে বাচ্চা আছে, আপনার মনে হলো বাচ্চারা প্রচুর রাগ হলো, ধুমধাম পিছিয়ে দিল, এমন মারলেন তার শরীরে একটা বড় ইঞ্জুরি হয়ে গেল। ঠিক আছে, একই বাড়ির মধ্যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে অনেক বাচ্চা থাকে, বাড়াবাড়ি ঝামেলা হলো, বাবা মার ঝামেলা হলো, বাচ্চাকে ধরে বাথরুম, সেই বাচ্চারা যদি থানায় গিয়ে কমপ্লেন জানায় বা তার বাবা মা কমপ্লেন জানায়, তাহলে জুভেনাইল জাস্টিস অ্যাক্টে আপনাদের নাম কেস হবে। ঠিক আছে, বাচ্চাকে নিয়ে আমরা যত বেশি আমার বাচ্চা কিছুটা মুখিত থাকবে, সেটা আপনাকে দেখতে হবে। আমার বাচ্চার সাথে কি কি কাজ আমি করতে পারবো না বা তাকে কিভাবে সামাজিক দৃষ্টিতে নিরাপদ রাখবো, সেটা কিন্তু আপনাদেরকেই ভাবতে হবে। ম্যাডাম তো বলেই দিলেন যে যে সমস্ত চাইল্ড ট্রাফিকিং যেগুলো হয় মেনলি ইউজ হয় সোশ্যাল মিডিয়া ক্রাইম, সোশ্যাল মিডিয়া ইউজ করছে। আপনার মেয়ে ফেসবুক করছে বা আপনার ছেলে হোয়াটসঅ্যাপ করছে, কার সাথে করছে আনন্দে, সে বললো যে ওখানে আমার সাথে দেখা করো, ওখানে আমার সাথে দেখা করো, সেই জিনিসগুলো মাথায় রাখবো। ইভেন আপনাদের যে অ্যাডভোকেট কথা বলতে চাইলেন, অনেকে হয়তো স্কুলে গেলে হয়তো বাড়িতে এসে বলে যে স্যার আমাকে এরকমভাবে টাচ করেছে, বা কোনো জায়গায় যদি বাসে কেউ যায়, বাস কেউ চলে যায়, কন্ট্রাক্টর বা ড্রাইভার যদি কেউ কাজ করছে, বা স্কুলের অন্য কোনো স্টাফ বা কোনো ছাত্র যদি করে, জিনিসগুলো উপেক্ষা করে দেবেন না, জিনিসগুলো মাথায় রাখবেন। সেই বিষয় নিয়ে বলবো না, যা ম্যাডাম বলেন আমার থেকে অনেক সিনিয়র আছে, সব কিছু বলে দিচ্ছেন, কথাগুলো জাস্ট মাথায় রাখবে এবং নিজের মানুষের সামনে মেয়েদের
তিনটে নাম্বার মাথায় রাখুন। একটা 100 100 এগুলো আমাদের কন্ট্রোল রুমের নাম্বার, ঠিক আছে? পুলিশ কন্ট্রোল রুম। এই নাম্বারে ফোন করলে আপনি শুধুমাত্র বাচ্চা নয়, আপনিও যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তাছাড়া যে কোনো সময় যে কোনো মানুষ বিপদে পড়তে পারে। সেই কথা হলো 100 ডায়াল আপনি ফোন করলে আপনি কোথায় আছেন আপনি যদি জায়গায় বলতে পারেন, লোকাল ঠিক আছে? তাহলে সেই লোকাল পুলিশ যে আছে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে সাহায্য করবে। আপনাদের যেহেতু কলকাতায় বাড়ি, মানে ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে, ঠিক আছে? আমাদের কন্ট্রোল রুম নাম্বার হলো 112 কন্ট্রোল রুম নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনার যে কোনো সমস্যা হলো বা বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে বা কোথাও বিপদে পড়ে গেছে, প্লিজ আপনাদেরকে সাহায্য করুন। এছাড়াও টিটাগড় থানার নাম্বার সবাই রাখবেন, সবার ফোনে চেক করে রাখবেন 0332501 1024। এই নাম্বারগুলো টিটাগড় পুলিশ স্টেশনের নাম্বার, আমাদের ল্যান্ডলাইন নাম্বার। যে কোনো সমস্যা এই নাম্বারে ফোন করবেন, আমরা আপনাদের কাছে হাজির হয়ে যাবো। এবার আপনি এখনই ফোন করলেন, উইদিন 5 মিনিটের মধ্যে আবার ফোন করলেন, এইভাবে ফোন করবেন না। আপনি একটা ফোন করে ইনফরমেশন দিলেন, সেই ইনফরমেশনটা আমাদের কনসার্ন আরএসএস অফিসারকে জানাতে হবে। সে রোড একটা জায়গায় ইনভেস্ট করছে, যেটা ফ্রি হয়ে তো সে আসবে। আপনি যদি 5 মিনিট আগে 033 2501 1024। তাহলে আমাদেরকে ইনফরমেশনটা জানাতে লেট হবে, তাহলে আরো দেরিতে পুলিশ আপনাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে? আর এখানে তো ব্যারাকপুর মহিলা থানা আছে, মহিলা ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম, এবার মহিলা থানা আছে বলে আপনাদের মহিলা থানায় যেতে হবে বা সাইবার থানায় যেতে হবে। এটা হলো সমস্যা হওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট থানা, থানা তো অবশ্যই যাবেন। এটা বহুপুরের নাম্বার তো। এবং সব সমস্যার সমাধান আমরা করতে পারবো, ঠিক আছে? জমি জায়গা বাড়ি সম্পত্তি সব কিছু তো পুলিশের ব্যাপারে দোকান নেই, কিন্তু যদি সব সমস্যার সমাধান করতে না পারি, একসঙ্গে যদি নির্বাচনটা কাজ করতে পারবো একদম, এইটুকু শুধু আমাদের দিতে হবে। এই সময়টুকু আমাদের দিতে হবে। এবং আপনি যদি আপনার ইনফরমেশন না জানান, আপনার বাড়িতে কি চলছে সেটা আপনি না জানান, তাহলে আমরা জানতে পারছি না, তাই না? আর একটা জিনিস বলে দিই যে এখন বর্তমানে খুব সাইবার ক্রাইম হচ্ছে, সবার অ্যাকাউন্ট থেকে হুটহাট করে টাকা চলে যাচ্ছে, অনেক সমস্যা দেখা দিচ্ছে, হয়ে যাচ্ছে, জীবনে আলো হয়ে যাচ্ছে। কারোর নামে ফেসবুকে প্রোফাইল থেকে ছবি দিয়ে তার নামে মানে ছবিতে মক করে রেখে ছবি বানিয়ে সেই ছবি ছাড়া হচ্ছে, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। যে কোনো ধরনের সাইবার ওরিয়েন্টেড সমস্যার জন্য 1930 হলো টোল ফ্রি নাম্বার। সাইবার ক্রাইম ওরিয়েন্টেড টোল ফ্রি নাম্বার হলো 1930। সাইবার ক্রাইমের সমস্যার জন্য যদি কোনো সমস্যা হয় 1930-তে ফোন করে জানাবেন। আর সাইবারের চ্যালেঞ্জ আমরা অনলাইন পুলিশে বলবো, ওটা আবার অন্য যাচ্ছে। সাইবারে যদি অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায় ভুলভাল, আর একটা জিনিস কি, কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে দিতে হবে না। পাশের বাড়ির লোক আছে, একটু তেল চাইলে যান না, ফোনে নাম্বারে ওটিপি চাইছে, ব্যাংকের অ্যাকাউন্ট চাইছে, দিয়ে দিচ্ছে। সচেতন হতে হবে। এটা ভুলে অনেকেই দিয়ে ফেলে। সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হলো আমার আইডি প্রুফ, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আমার সমস্ত